জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে শ্রবণ করব তুলসী কি রূপে শ্রী গোবিন্দের প্রিয়া হইল। দেখো, ভিডিও তোমরা অনেকেই দেখেছ এবং অনেকেই শাস্ত্র জানো, তুলসী কিভাবে সৃষ্টি হলো অনেকেই জানো। কিন্তু আমি আজকে যেসব কথাগুলো তুলে ধরবো, অবশ্যই তোমরা কোনোদিন হয়তো সেই জিনিসগুলো শোনোনি বা ততদূর জানোও না। একটু ধৈর্য ধরে ভিডিওটি পুরোটি দেখো বা শ্রবণ করো, তাহলে নিশ্চয়ই জিনিসগুলো জানতে পারবে। আমি শাস্ত্র না দেখে কোনো মন গড়া কাহিনী আমি কিন্তু বলি না বা বলছিও না। তাই ধৈর্য ধরে যত্ন সহকারে একটু শ্রবণ করো। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু প্রোফাইলটি ফলো করে পাশে থাকবে। তো আসুন মূল পর্বে যাওয়া যাক। দেখি কি করে এই তুলসী শ্রী গোবিন্দের প্রিয়া হইল। আসলে এর পূর্ব বৃত্তান্ত জানতে গেলে আমাদেরকে একটু অনেক দূর এগিয়ে যেতে হবে। সত্যযুগে নারদমুনি এবং শ্রী বিষ্ণুর মধ্যে গল্প কথোপকথন চলছে। শ্রী বিষ্ণু প্রভু আমার নারদমুনিকে তার লীলার কাহিনী শ্রবণ করাচ্ছেন। এরকম বিভিন্ন গঙ্গার উপাখ্যান বলার পরে নারদমুনি কিন্তু জানতে চাইলেন যে তুলসী সম্বন্ধে একটু বলুন। কোথায় পাবো এইসব? না, এইসব তোমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে পাবে। আমি শাস্ত্র ভিন্ন এমনি মন করা কথা বলছি না। তোমরা যদি কারো ব্রহ্মবৈবর্ত পুরাণ থাকে প্রকৃতি খণ্ডে, অবশ্যই তুলসীর উপাখ্যান নামক অধ্যায়টা দর্শন করবে, দেখবে সমস্ত কিছু পেয়ে যাবে। তো তখন বিষ্ণু কি বলছেন নারদমণিকে, তো নারদমণি, এই তুলসীর উপাখ্যান, তুলসী সম্বন্ধে জানতে গেলে তোমাকে পূর্বের কাহিনী শুনতে হবে, জানতে হবে। সত্যযুগে শ্রীদক্ষ সার্বণী নামে এক মুনি ঋষি ছিলেন। অত্যন্ত বিষ্ণু পরায়ণ ছিলেন, কারণ সত্যযুগে বিষ্ণুর আরাধনা হতো। বিষ্ণু পরায়ণ ছিলেন। তার পুত্র শ্রীদেব সার্বণী, জিনিসগুলো একটু চিন্তা করে দেখবে। তার পুত্র হচ্ছে শ্রীদেব সার্বণী, তিনিও খুব বিষ্ণু পরায়ণ ছিলেন। এই শ্রীদেব সার্বণী গত হয়ে যাওয়ার পরে তার পুত্র জন্ম নিলেন শ্রীরাজ সার্বণী। আরো একটা জিনিস বলি, দেখো, আমরা ভাবি যে এই যুগেই হয়তো সবকিছু আমরা পেয়ে যাব। কৃষ্ণ আরাধনা করছি, ভক্তি মালা জপ করছি, হয়তো এই যুগেই আমরা গোবিন্দকে পেয়ে যাব। তা হয় না। যুগে যুগে কিভাবে ভক্তরা, কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ভক্ত যারা আছে, তারা যুগে যুগে কিভাবে গোবিন্দ আরাধনা করে গোবিন্দের কৃপা পেয়েছেন, আমার এই ভিডিওটি দেখুন, তোমরা জানতে পারবে। তখন এই রাজ সার্বণী কিন্তু তিনিও বিষ্ণু ভক্ত ছিলেন। এই রাজ সার্বণীর পুত্র হলেন বৃষধ্বজ। এই বৃষধ্বজ যখন জন্ম নিলেন তখন কিন্তু তিনি আর বিষ্ণু ভক্ত হলেন না, তিনি হয়ে গেলেন শিব ভক্ত। শিব ছাড়া তিনি কিন্তু অন্য কোনো দেবতাকে মানতেন না, এমনকি বিষ্ণুকেও মানতেন না। শিবের এরকম পরম ভক্ত হলেন যে শিব ছাড়া তিনি কিছুই বোঝেন না। শিবও সেই ভক্তকে অত্যন্ত শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তো একদিন এই বৃষধ্বজ এমনকি সূর্যদেবকেও মানে না, বললাম কোনো দেবতাকেই মানে না, সূর্যদেব হোক, ইন্দ্রদেব হোক, কাউকেই তোয়াক্কা করে না, কাউকেই মানে না, একমাত্র শিব ছাড়া। শিবই হচ্ছে সবকিছু। তখন একদিন এই সূর্যদেব আর বৃষধ্বজের মধ্যে কিন্তু তর্ক বিতর্ক হয়।
এই তর্ক বিতর্ক হওয়ার পরে বৃষধ্বজকে সূর্যদেব কিন্তু অভিশাপ দিয়ে দিলেন। বৃষধ্বজকে যখন অভিশাপ দিলেন যে তুমি শোভা শূন্য হবে, তোমার কোনো শোভা থাকবে না, তোমার দেখতে তুমি খারাপ হয়ে যাবে, লক্ষ্মী হারা হবে, রাজ্য হারা হবে, এইভাবে সূর্যদেব কিন্তু এই বৃষধ্বজকে অভিশাপ দিলেন। যখন সূর্যদেব বৃষধ্বজকে অভিশাপ দিলেন, বৃষধ্বজ কিন্তু সঙ্গে সঙ্গে তার রূপ বিকৃতি হয়ে গেল, তার রূপ কিন্তু আর থাকলো না। তিনি লক্ষ্মী হারা হলেন, তার যে রাজ্য, সেই রাজ্য কিন্তু ধীরে ধীরে তিনি একদম ভিখারিতে পরিণত হলেন। এবার যে কিনা শিবের ভক্ত, পরম ভক্ত শিবের, সেই শিবের ভক্ত যখন এইভাবে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, শিব কিন্তু এদিকে মহাদেব কিন্তু রেগে গেলেন। মহাদেবের কুপিত হয়ে, মহাদেব তো প্রলয়কারী, তিনি যদি রেগে যান তাহলে প্রলয় চলে আসে। তাই তখন মহাদেব রেগে ত্রিশূল নিয়ে সূর্যের পিছনে ভাগতে শুরু করলেন, সূর্যকে সমাপ্ত করে দেব। এইভাবে সূর্যের পিছনে যখন ভাগতে শুরু করলেন, সূর্যের পিছনে পিছনে ছুটতে শুরু করলেন, সূর্য ভয়ে কম্পিত হয়ে গেলেন। সূর্য ভয়ে কম্পিত হয়ে সূর্যদেব তখন ব্রহ্মার কাছে আশ্রয় নিলেন। ব্রহ্মাকে গিয়ে সমস্ত বৃত্তান্ত বলার পরে ব্রহ্মা তখন বলছে যে মহাদেবের ক্রোধ তো আমার ঠান্ডা করার মতো ক্ষমতা নেই, মহাদেবের ক্রোধকে আমি শীতল করতে পারবো না। তাহলে কি হবে? চলো আমরা বিষ্ণুর কাছে যাই। তখন সূর্যদেবকে নিয়ে মহাদেব পিছনে পিছনে ছুটছে, সূর্যদেবকে নিয়ে ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণুকে সমস্ত বৃত্তান্ত বলার পরে বিষ্ণু তাদেরকে আশ্রয় দিলেন, বসতে আসন দিলেন, বসলেন। পিছনে পিছনে আসছে মহাদেবও এসে তখন সে বিষ্ণুর সম্মুখে এসে বিষ্ণুকে প্রণাম জানিয়ে বন্দনা করে বসলেন। বিষ্ণুর যত কিঙ্কর ছিল মহাদেবকে চামর ব্যঞ্জন দিতে শুরু করলেন। তখন বিষ্ণু তার মিষ্টি মিষ্টি কথাতে মহাদেবকে বলছে যে কেন, তুমি তো অনাথের নাথ, তুমি যোগী, তুমি ভক্তবৎসল, তোমার এমন কি হলো? তখন মহাদেবও কিন্তু তখন বললেন যে আমার ভক্তকে যে ব্যথা দেয়, আমার ভক্তকে যে কষ্ট দেয়, তাকে তো আমি ছেড়ে দিতে পারি না, তার আমি ধ্বংস করে দিই। তখন মহাদেবকে বুঝিয়ে সুঝিয়ে বিষ্ণু তখন বললেন যে তুমি চিন্তা করো না, এই বৃষধ্বজ এতদিন, অনেকদিন হয়ে গেল, বৃষধ্বজ, তখন বিষ্ণু আশীর্বাদ করলেন যে বৃষধ্বজ তো এখন আর নেই, সে মারা গেছে, তার পুত্র হংসধ্বজ, এই তার হংসধ্বজের পুত্র দুজন জন্ম নেবে, বিষ্ণু অংশরূপে জন্ম নেবে এবং লক্ষ্মীর আরাধনা করে আবার তারা পুনরায় সুবিত হবে, রাজ্য পেয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি ফিরে যাও। তখন এই শিব এবং ব্রহ্মা, সূর্য সহ সকলেই সেই স্থান থেকে চলে যায়। তো কালক্রমে এই বৃষধ্বজের মৃত্যু হলো, তার পুত্র জন্ম নিলেন হংসধ্বজ। এই হংসধ্বজ যখন মারা গেলেন, তার দুই পুত্র রেখে, তার দুই পুত্র হচ্ছে ধর্মধ্বজ আর হচ্ছে কুশধ্বজ। এই ধর্মধ্বজ আর কুশধ্বজ তখনও কিন্তু তাদের শোভা কিন্তু ফিরে আসেনি, তাদের রূপ বিকৃতি আছেই। তখন এই ধর্মধ্বজ আর কুশধ্বজ কঠোর লক্ষ্মীর আরাধনা শুরু করে দিলেন। নির্জন বনে গিয়ে এই দুজনেই কঠোর লক্ষ্মীর আরাধনা শুরু করলেন। কমলা লক্ষ্মীর আরাধনা শুরু করার পরে লক্ষ্মী তাদের আরাধনায়, তাদের তপস্যায় তুষ্ট হয়ে
তাদেরকে বর প্রদান করলেন যে যাও, তোমাদের অংশে আমি, তোমাদের স্ত্রীদের অংশে, স্ত্রীদের গর্ভে আমি অংশরূপে জন্মগ্রহণ করব। এই বলে যখন আশীর্বাদ করলেন তখন তাদের রূপ বিকৃতি পুনরায় ফিরে এলো, তারা রাজ্য পেল এবং সমস্ত কিছু তখন পেয়ে গেল। তো এই ধর্মধ্বজ আর কুশধ্বজ, এই কুশধ্বজের স্ত্রী ছিল কলাবতী আর ধর্মধ্বজের স্ত্রী ছিল মাধবী। তো এই কুশধ্বজের স্ত্রী কলাবতীর সন্তান হয় বেদবতী নামে, যে এক সময় পরে সীতারূপে আবির্ভূত হয়েছিলেন। সেই কাহিনী আমি পরে কোনো এক ভিডিওতে নিয়ে আসবো। সীতা কি রূপে, কোথায় থেকে সীতা এলো, সীতা, রামের ঘরণী সীতা কি রূপে সৃষ্টি হলো, এগুলো একটি পরে কোনো ভিডিও নিয়ে আসবো। আজকে তুলসীর যেহেতু গল্প কথা বলছি, তো তুলসীর দিকে যাই। অর্থাৎ ধর্মধ্বজ স্ত্রী মাধবী তার কন্যা তুলসী রূপে জন্মগ্রহণ করলেন। তো এই তুলসী কিভাবে গোবিন্দের প্রিয়া হইল, এটাই একটু আজকে শ্রবণ করি। তো এই মাধবী নামেতে ছিল ধর্মরাজ প্রিয়া, পুষ্প শয্যা রচি দেবী, গন্ধমাদনেতে নিপতি সহিত দেবী রহে সুখে মেতে। গন্ধমাদন পর্বতে এই রাজা এবং মাধবী কিন্তু বহু বৎসর কাল তারা রমণী সুখে ঋত ছিল, এবং রমণী রত্নের সার হচ্ছে মাধবী যুবতী। সুরতজ্ঞ ছিলেন অতি, দুজনে রতিক্রিয়া করে অবিরত, বহু বর্ষ হইল, বহুদিন ধরে দুজনে কিন্তু রতিক্রিয়া করছে। করার পর তবুও কিন্তু রানীর বাসনা তৃপ্তি হয় না। এইভাবে করতে করতে তখন মাধবী যুবতী শেষে গর্ভবতী হইলেন। লক্ষ্মীর আশীর্বাদে মাধবী কিন্তু গর্ভবতী হলেন। দৈব বশত কাল গর্ভ ধরে, গর্ভবতী দিনে দিনে হয় রূপবতী, ও অতি শোভময়ী ক্রমে হইল যুবতী। গর্ভবতী দিনে দিনে কিন্তু একদম রূপবতী হতে লাগলেন। তো এখানে আরো একটু জিনিস বলে দিই, যেসব মায়েরা আমাদের সন্তান গর্ভে ধারণ করে থাকেন, সেই সব মায়েদের বলছি, যদি গর্ভধারণ করতে করতে গর্ভধারণ অবস্থায় যত দিন যাবে তত যদি সেই মা রূপবতী বেশি হয়, জানবে তার কন্যা সন্তান হবে। কেননা কন্যা সন্তান যদি হয়, বিজ্ঞানও বলছে যে কন্যা সন্তানের যে ইস্ট্রোজেন শরীরে থাকে, সেই ইস্ট্রোজেন বৃদ্ধি হওয়ার পরে মায়েরা রূপবতী হয়ে থাকে। শাস্ত্রও বলছে যে কন্যার সন্তান যখন গর্ভে থাকে, সেই কন্যা গর্ভে থাকার কারণে রূপবতী হয়। তো সেই মাধবীও কিন্তু অতি রূপবতী হলেন। কার্তিকী পূর্ণিমাতে শুক্রবারের শেষে শুভক্ষণে কন্যা এক জন্মে অবশেষে কার্তিক পূর্ণিমাতে শুক্রবারের শেষে এক কন্যা জন্মগ্রহণ করলেন। লক্ষ্মী অংশরূপা কন্যা, অতি মনোহর, পাদ যুগে পদচিহ্ন অতীব সুন্দর। পায়ের নিচে অতি সুন্দর পদচিহ্ন। লক্ষ্মীর ভঙ্গিমা অঙ্গে অতি সুলক্ষণা, রাজলক্ষ্মী চিহ্নযুক্ত শোভন দর্শনা। রাজলক্ষ্মীর মতো দর্শনা হলেন। শরতের চন্দ্র সমস্নিগ্ধ কলেবর পক্ক বিম্বসম্ভ তার ওষ্ঠ অধর। তার ওষ্ঠ ঠোঁটগুলো একদম পক্ক বিম্বের মতো, শরতের চন্দ্রের মতো দেখতে হলেন সুন্দর। বিকজ কমল সম চারু নেত্র তার, মুখে তার মৃদু হাসি অতি চমৎকার। মুখে মৃদু হাসি নিয়ে সুন্দর এক কন্যা জন্মগ্রহণ করলেন। বর্তুল নিতম্ব শোভে পরম সুন্দর, শ্বেত চম্পকের বর্ণ অতি মনোহর। তাহার তুলনা দিতে সকলে অক্ষম, জ্যোতির্ময়ী মূর্তি তার নয়নাভিরাম। জ্যোতির্ময়ী এক মূর্তি সেই সন্তানের জন্মগ্রহণ করলেন। ভূমিষ্ঠ জনক আর জননী রাখে তুলসী এই নাম। তখন এই মাধবী এবং ধর্মধ্বজ
সেই কন্যার নাম রাখলেন তুলসী। তুলসী ক্রমে যখন বড় হলো, যখন বোঝার মতো বয়স হয়েছে, তখন তিনি এই তুলসী কিন্তু বদরিক আশ্রমে চলে গেলেন তপস্যার জন্য। তো কিভাবে? যখন যুবতী হলেন, এই জন্য আরো একটি কথা মনে পড়ে গেল, দেখো, সাধন ভজন তপস্যা এগুলো কিন্তু যুবক বয়সেই হয়। সংসার জ্বালায় নিমত্ত হয়ে যখন শরীরটা ভেঙে আসবে, বয়স বেড়ে যাবে, তখন কিন্তু সেই চিন্তাধারা কিন্তু আর থাকে না। বদরিক আশ্রমে চলে গেলেন তপস্যার জন্য যখন তুলসী যুবতী হলেন। কেন গেলেন? যে না, নারায়ণকে তিনি পতি রূপে পেতে চান। এই আশায় তিনি বদরিক আশ্রমে চলে গেলেন, তপস্যা করলেন বহু বছর কাল ধরে। শীত গ্রীষ্ম বর্ষা কিছু নাহি মানে, কিছু মানে না। শীত গ্রীষ্ম বর্ষা অনেক দিন, বহুদিন ধরে তপস্যা করলেন, নারায়ণের ধ্যান করছেন। শীতকালে জলমাঝে করে অবস্থান, বর্ষাকালে বৃষ্টি করে দেবীর ধ্যান। শীতকালে জলের মধ্যে বসে ধ্যান করছে, বর্ষাকালেও বৃষ্টিতে ভিজে ধ্যান করছে। ২০ সহস্র বৎসর ফল জল খাই, নারায়ণের ধ্যান দেবী করে নিরালায়। ২০ সহস্র বৎসর, এতগুলো বৎসর। দেখো, আমরা ভাবি এই জন্মে আমরা একটু নাম জপ করছি, একটু কৃষ্ণ সেবা করছি, কেন গোবিন্দকে পাবো না, আমরা গোবিন্দকে পেয়ে যাব, এই অহংকারে আমরা থেকে যাই, তাই না? ২০ সহস্র বৎসর তুলসী নারায়ণের ধ্যান তপস্যা করছেন, শীত গ্রীষ্ম বর্ষা কিচ্ছু মানছেন না। ২০ সহস্র বৎসর ফল আর জল খায়। ৩০,০০০ বর্ষ বৃক্ষপত্র খায়, ৪০ সহস্র বর্ষ খাইল সে বায়। ৩০,০০০ বর্ষ বৃক্ষের পাতা খেয়ে থাকলেন, তারপরে ৪০ সহস্র বর্ষ শুধু বাতাস খেয়ে বেঁচে থাকলেন। তখনকার মানুষের আয়ু বেশি ছিল যদিও। ১০ শত বর্ষ না করে আহার, ১০ শত বর্ষ কোনো কিছু খায়নি। এইভাবে কঠোর তপস্যা শেষ না হইল তার, হেরিয়া কঠোর তপ ব্রহ্ম সনাতন, বদরিক আশ্রমে শেষে করেন ভ্রমণ। ব্রহ্মা তখন দেখতে পাচ্ছেন যে তুলসী কঠোর তপস্যা করছেন। ব্রহ্মা কিন্তু আর থাকতে পারলেন না, তখন সেই বদরিক আশ্রমে ব্রহ্মা এসে উপস্থিত হলেন। ব্রহ্মারে হেরিয়া দেবী অতি ফুল্লমন ভক্তি ভরে প্রণিপাত করিলেন। তখন ব্রহ্মাকে দেখে ভক্তি ভরে তখন প্রণাম করলেন। জগৎ বিধাতা তারে করিলা সত্তর, কহ গো তুলসী তুমি কি চাও বর। ব্রহ্মা তখন বলছে যে তুমি তুলসী কি বর চাও আমাকে বলো। তুলসী কহিলা পিতা কি কহিবার, সর্বজ্ঞ বিধাতা তুমি সর্বগুণধার। তোমাকে আর কি বলবো। ব্রহ্মাকে বলছে যে তুমি তো সর্বগুণজ্ঞ, সব কিছু তুমি জানো। যুবতী কামিনী আমি তুলসী নামেতে, ছিলাম গোপিকা রূপে গোলক ধামেতে। এই তপস্যার আর ধ্যানের প্রভাবে তিনি কিন্তু পূর্বজন্মের সমস্ত কথা তার মনে পড়ে গেছে। সে তুলসী তখন ব্রহ্মাকে বলছে যে তুমি তো সব জানো, যুবতী আমি তুলসী নামে ছিলাম গোলক ধামে। কৃষ্ণের কিঙ্করী রূপে করিতাম সেবা, গোলকে আমার সম সুখী ছিল কেবা। কৃষ্ণের দাসী হয়ে আমি গোলকে গোবিন্দের সেবা করতাম। প্রিয়তমা সখী আমি ছিল রাধিকার, তার অংশ যাতা আমি কি কহিবার। এই রাধিকা আমার প্রিয় সখী ছিল, তার অংশ যাতা আমি ছিলাম। একদিন কৃষ্ণ সহ রাসক্রিয়া করি, হেরিলেন সেই দৃশ্য রাসেশ্বরী, রাসেরও ঈশ্বরী। একদিন কৃষ্ণের সঙ্গে রাসক্রিয়া করছিলাম, সেই রাসেশ্বরী দেখে নেয়। আমাকে দেখিয়া রাধা রুষ্ট অতিশয়, তিরস্কার করে যথা কৃষ্ণ মহাশয়। আমাকে সেখানে দেখে রাধা তখন তিরস্কার করে। সপত্নী বিদ্বেষে রাধা দেখিয়া আমারে অতি কটু ভাষে নিন্দা করে বারে বারে। রাধাকে ছেড়ে আমার সঙ্গে রাসক্রিয়া করায় গোবিন্দের।
তখন নানা রকম কটু ভাষা করে আমার নিন্দা করছিলেন। অভিশাপ দেন রাধা অতি ক্রোধ ভরে, জনম হইবে মোর মানুষের ঘরে। তখন এই রাধারানী আমাকে অভিশাপ দিয়েছিলাম যে মনুষ্যের ঘরে আমার জন্ম হবে। গোবিন্দ কহিলা মোরে মধুর বচন, ভারত মাঝারে তুমি করিবে গ্রমণ। গোবিন্দ কিন্তু আমাকে মধুর বচন করে বলেছিলেন যে ভারতের মাঝে তুমি গমন করবে, ভারতে তুমি জন্মগ্রহণ করবে। যেথায় থাকিয়া তুমি তপস্যা প্রভাবে ব্রহ্মা বরে নারায়ণের প্রতিরূপে পাবে। তখন কিন্তু গোবিন্দ আমাকে বলে দিয়েছিল যে ব্রহ্মার বরেই তুমি নারায়ণকে প্রতিরূপে পাবে। মম অংশ জাত দেব নারায়ণ প্রতিরূপে পাবে, তাই আমার বচন। গোবিন্দ তখন আমাকে বলেছিল যে আমারই অংশ নারায়ণ, সেই নারায়ণকে তুমি প্রতিরূপে পাবে। এতক বলিয়া হরি অন্তর্হিত হয়, আমিও ভারত মাঝে জন্মি সে সময়। এই কথা বলেই হরি সেদিন গোবিন্দ আমার অন্তর্ধান হয়ে গেছিল, আর আমি এই ভারত মাঝে জন্মগ্রহণ করেছি। ভগবান কহিলেন পূর্বের আখ্যান, এখন আমারে বর করহ প্রদান। ভগবান ব্রহ্মাকে বলছে যে হে প্রভু, তোমাকে আমি পূর্বের আখ্যান বললাম, এবার আমাকে বর প্রদান করুন। সেই কথা কহিলাম, সেসব কথা ভক্তি ভরে অতি, সেই নারায়ণে আমি পাই যেন পতি। ভক্তি ভরে সেই কথা আমি তোমাকে বললাম, তুমি এবার আমাকে বরদান করো, আমি যেন নারায়ণকে পতি রূপে পাই। ব্রহ্মা কন শোনো শোনো দেবী আমারও বচন, সুদামা নামেতে আছে গোপ সুশবন। ব্রহ্মা তখন তুলসীকে বলছে যে আমার বচন শোনো, সুদামা নামে একজন আছে সুশবন, কৃষ্ণ অঙ্গ সমদ্ভূত অংশরূপ তার, দৈত্য বংশ জন্ম হয় সাপে রাধিকার। এই রাধিকারই সাপে এই সুদামা দৈত্য বংশে জন্মগ্রহণ করেছে। কি নাম হয়ে? শঙ্খচূড়। শঙ্খচূড় নামে খ্যাত হয় ত্রিভুবনে, তাহার নিকটে তুমি যাও বরাননে। তুমি এই শঙ্খচূড়ের কাছে যাও। একদা সুদামা হেরি গোলকে তোমারে, কাম বাণে জর্জরিত হয় বারে বারে, তব সহবাস ইচ্ছা ছিল তার, রাধিকার ভয়ে তাহা না পারিল আর। তখন ব্রহ্মা বলছে এই সুদামার একদিন তোমাকে গোলকে দেখে তোমার সঙ্গে সহবাস করার ইচ্ছা জাগে, রাধিকার ভয়ে কিন্তু সে কোনোদিন বলতে পারেনি। তাই এই কালের ফলে সে শঙ্খচূড় হয়ে জন্ম নিয়েছে। মোর বরে প্রতিরূপে তোমারই পাবে, জাতিস্বরা তুমি দেবী আছে সর্বজ্ঞান। তুলসী তুমি তোমার সর্বজ্ঞান আছে, তুমি জাতিস্বরা, আর আমার এই বরেই তোমাকে পত্নী রূপে পাবে। শঙ্খচূড় পত্নী রূপে কর অবস্থান, মিথ্যা নাহি হয় কবু আমার বচন, অবশেষে পতিরূপে পাবে নারায়ণ। তুমি আপাতত শঙ্খচূড়ের পত্নী হিসেবে অবস্থান করো, অবশেষে তুমি অবশ্যই নারায়ণকে পতি রূপে পাবে। দৈব যোগে সাপ বসে বৃক্ষরূপা হবে, পত্রের প্রাধানা হবে ধরাধামে রবে। আরো বলছে ব্রহ্মা যে দৈব যোগে তুমি বৃক্ষরূপ ধারণ করবে এবং পত্রের প্রাধানা হবে ধরাধামে। তোমার পাতার যোগ্যতা এত হবে যে বলা মুশকিল। তোমার ছাড়া নাহি হবে পূজা দেবতার, বৃন্দাবনে বৃক্ষ তুমি হবে চমৎকার। তাই তখন বলছে যে তুমি বৃন্দাবনে বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে, চমৎকার বৃক্ষ হবে। বৃন্দাবনী বৃক্ষ হে রবে, তব পত্র দিয়া সবে পূজিবে মাধবে। তোমার এই পাতা পুষ্প দিয়ে, তোমার এই পাতা মঞ্জুরি দিয়ে গোবিন্দের সেবা হবে। বৃক্ষ অধিষ্ঠাত্রী রূপে বরেতে আমার, গোপ বেশি কৃষ্ণ সহ করিবে বিহার। বৃক্ষের অধিষ্ঠাত্রী হয়ে, বৃন্দাবনে বৃক্ষ হয়ে গোপ বেশে গোবিন্দের সঙ্গে তুমি বিহার করবে। শুনিয়া তুলসীর ব্রহ্মার বচন, প্রণাম করেন তারে অতিষ্ঠমন। এই কথা শ্রবণ করে তখন তুলসী কিন্তু ব্রহ্মাকে ভক্তিভরে প্রণাম করলেন। কহেন তুলসী দেবী শোনো সনাতন, সত্য কথা কহি আমি চাহি কৃষ্ণধন। ব্রহ্মাকে বলছেন তুলসী, হে প্রভু ব্রহ্মা, সত্য কথা বলতে আমি কৃষ্ণ ধনই তো চাই। চতুর্ভুজ পরে মোর বাঞ্ছা তত নাই, দ্বিভুজ কৃষ্ণেরই আমি চাহি সর্বদাই। চতুর্ভুজ নারায়ণে আমার বাঞ্ছা নেই,
আমি কিন্তু দ্বিভুজ কৃষ্ণকেই সর্বক্ষণ চেয়েছি। রতি সুখে ছিল আমি গোবিন্দের সহ, রাধিকার ভয় আমি করি অহরহ। গোবিন্দের সঙ্গে আমি রতি সুখে ছিলাম, কিন্তু রাধিকার ভয়ে সব সময় থাকতাম। রাধিকার ভয় মোর কর নিবারণ, তারপরে কৃষ্ণ সহ হইবে মিলন। তাই ব্রহ্মাকে বলছে যে আগে আমার এই রাধিকার ভয় আমার মন থেকে নিবারণ করুন, তারপরে কৃষ্ণের সঙ্গে যেন আমার মিলন হয়। ব্রহ্মাকণ সুশবন শোনো অতঃপর, রাধিকার মন্ত্র দিব ষোড়শ অক্ষর। তখন তুলসীকে বললেন যে তোমাকে আমি রাধিকার ষোড়শ অক্ষর মন্ত্র প্রদান করছি, তুমি এই মন্ত্র জপ করতে থাকো, রাধিকার ভয় তোমার কেটে যাবে। এই রাধিকার ষোড়শ অক্ষর মন্ত্র কিন্তু খুব শক্তিশালী। যেসব ভাগ্যবান রাধিকা মন্ত্রে দীক্ষিত হয়েছ তারা অতি ভাগ্যবান। মম বরে প্রাণতুল্য হবে রাধিকার, কৃষ্ণ কাছে রাধা সম পাবে অধিকার। ব্রহ্মা বলছে যে আমার বরে তুমি রাধিকার প্রাণতুল্য হবে এবং কৃষ্ণের কাছে রাধার সমান অধিকার তুমি পাবে। কৃষ্ণ সহ তোমাদের গোপন ক্ষীরায়, রাধিকায় হবে তব প্রধান সহায়। আর এই কৃষ্ণের সঙ্গে গোপন খেলায় রাধিকাই তোমাদের সহায় হবে। এই কথা বলি ব্রহ্মা তুলসী দেবীরে, রাধিকা মন্ত্র তস্ত্র দেন ধীরে ধীরে। এই কথা বলে তখন তুলসীকে কিন্তু রাধিকা মন্ত্র প্রদান করলেন। কর্ণে রাধিকা মন্ত্র প্রদান করলেন। পূজার বিধান আদি দিয়া উপদেশ, ইষ্টমনে আশীর্বাদ করেন অশেষ। পূজা, রাধিকা পূজার বিধি বিধান মন্ত্র সমস্ত কিছু দিয়ে তখন আশীর্বাদ করলেন। আর এই রাধা পূজা বিধি তোমরা যদি কেউ শ্রবণ করতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি ভিডিও দেব। রাধিকার পূজা বিধি আছে, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে জানিও। অনন্তর ব্রহ্মদেব অন্তর্হিত হন, রাধা মন্ত্র জপে দেবী করেন তখন। ব্রহ্মা তখন অন্তর্হিত হয়ে গেলেন, অন্তর্ধান হয়ে গেলেন, অন্তর্হিত হয়ে গেলেন রাধা মন্ত্র যে তখন তুলসী দেবী যেভাবে যেভাবে ব্রহ্মা বলেছেন সেভাবে জপ করছেন। এই কারণে গুরুদেব যা বলে সেভাবে করলে অবশ্যই সেই ফল লাভ হয়। দিব্য 12 বৎসর ধরি জপ ধ্যান শেষে, জপ পূজা সিদ্ধ তার হইল অবশেষে। 12 বৎসর, দিব্য 12 বৎসর ধরি জপ ধ্যান করে। তাই যে কোনো শিক্ষা হোক দীক্ষা হোক 12 বৎসরেই, দিব্য 12 বৎসরেই কিন্তু সেই সিদ্ধি লাভ হয়। তাই আজকে মন্ত্র নিলাম যে আমাদের সিদ্ধি লাভ হয়ে যাবে, সে কিন্তু নয়। 12টি বছর অবশ্যই নিয়ম মাফিক জপ করলে তার অবশ্যই সিদ্ধি লাভ হয়ে থাকে, এটুকু জেনে রাখবে। তপ ক্লেশ দূর হইল তার হইল সত্তর, তুলসী করেন লাভ তার আকাঙ্ক্ষিত বর। তপ শেষ, জপ শেষ যখন হইল তখন তুলসী আকাঙ্ক্ষিত বর লাভ করলেন। তো এরপরে যেভাবে যেভাবে বলে গেছে ব্রহ্মা, ঠিক সেভাবেই কিন্তু এই তুলসী কিন্তু গোবিন্দকে ধীরে ধীরে লাভ করেছিলেন। এরপরে শঙ্খচূড়ের সঙ্গে বিবাহ আছে। কিভাবে নারায়ণ প্রতিরূপে এলেন সমস্ত কিছু আছে। তোমরা সঙ্গে থাকুন। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, এই ধরনের ভিডিওগুলো অবশ্যই তোমরা পাবে। সমস্ত ভিডিওগুলো ধীরে ধীরে আমি দেওয়ার চেষ্টা করছি। আজকের মতো এখানেই ভাগবত কথা কৃষ্ণ কথা পাঠ বিশ্রামে রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবারও গুরু গোবিন্দের চরণে, সাধুগুরু বৈষ্ণব চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই রাখছি। জয় নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।